স্থলপথে উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম আখাউড়া স্থলবন্দর। প্রতিদিন ৬ থেকে ৭০০ যাত্রী এই বন্দর ব্যবহার করেন। ভারত ভ্রমণের জন্য প্রত্যেক যাত্রীকে ১,০০০ টাকা ভ্রমণ কর দিতে হয়, যা বন্দর থেকে সরকারের রাজস্ব আয়ের অন্যতম উৎস। তবে গেল ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার সীমিত করে দেয় ইমিগ্রেশন পুলিশ। এ সময় মেডিকেল ভিসার যাত্রী পারাপার স্বাভাবিক রেখে ট্যুরিস্ট ও বিজনেস ভিসার যাত্রী পারাপার বন্ধ করে দেওয়া হয়। টানা ১০ দিন বন্ধ থাকার পর গেল ১৬ আগস্ট থেকে স্বাভাবিক হয় যাত্রী পারাপার। তবে আকস্মিক বন্যায় গেল ২১ আগস্ট আবারও হোঁচট খায় বন্দরের কার্যক্রম। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ৫ দিন বন্ধ থাকার পর গেল সোমবার দুপুর থেকে ফের যাত্রী পারাপার শুরু হয়। তবে এখনই সব ভিসাধারীরা আখাউড়া স্থলবন্দর ব্যবহার করতে পারছেন না। পরিস্থিতির সাপেক্ষে আসলে এতদিন ভিসা কার্যক্রমটা বন্ধ ছিল অনেকটা। এখন স্বাভাবিক হওয়ার কারণে আমরা এখন যাচ্ছি। আগের মতো যাত্রী নাই, খুব কম, এবং ওরা যাচাই করে দিচ্ছে। আমরা চাই যে এটা যেন সুন্দরভাবে মসৃণভাবে সবাই যেতে পারে, নির্ভয়ে যেতে পারে। বর্তমানে প্রতিদিন ১ থেকে ১৫০ যাত্রী আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত গমনাগমন করছেন। যাত্রী সংখ্যা সীমিত হওয়ায় কমেছে সরকারের রাজস্ব আহরণও। এছাড়া সব মিলিয়ে ১৫ দিন বন্ধ থাকায় সরকারের অন্তত ৫০ লাখ টাকা রাজস্ব আয় কম হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যদিও শিগগিরই পুরোদমে কার্যক্রম শুরু হবে বলে আশা ইমিগ্রেশন পুলিশের। দেশের উদ্ভূত পরিস্থিতিতে যাত্রী পারাপার কিছুটা নিয়ন্ত্রিত ছিল। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়, আমাদের ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক হচ্ছে, এবং আমরা ইমিগ্রেশনের ক্ষেত্রে যাচাই বাছাই করে সতর্কতার সাথে যাচাই বাছাই করে আমরা ইমিগ্রেশন সম্পন্ন করতেছি। ভ্রমণ, চিকিৎসা ও ব্যবসা সহ নানা কাজে ভারত গমনে জনপ্রিয় রুট হয়ে উঠেছে আখাউড়া স্থলবন্দর। ২০২৩-২৪ অর্থবছরে ভ্রমণ কর বাবদ সরকারের রাজস্ব আয় হয় প্রায় ১৪ কোটি টাকা। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।